বের হয়, যতজন হাফেজে কোরআন বের হয়, আমরা প্রত্যেকের দিকে সুনজর রাখবো, কারণ এরা হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। এদের যদি আমরা খোঁজ খবর নিই তাহলে আমাদের উপর আল্লাহ তাআলার রহমত হবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 49 নম্বর আয়াতে বলছেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযীনা উতুল ইলমা ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লায যালিমুন। আল্লাহ তাআলা বলছেন, বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে সুস্পষ্টের নিদর্শন রয়েছে, আমি তাদের বক্ষের মধ্যে আমি এটাকে গেঁথে দিয়েছি, আর জালিম ছাড়া আমার আয়াত সমূহকে আর কেউ অস্বীকার করে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের জন্য লাজিম হয়ে যায় হাফেজে কোরআনদেরকে পৃষ্ঠপোষকতা করা এবং হাফেজে কোরআন যারা রয়েছে এদের খোঁজ খবর নেওয়া, হাফেজি মাদ্রাসা যেগুলো রয়েছে এগুলার দেখভাল করা, এগুলাতে পৃষ্ঠপোষকতা করা। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সবাই আজকে থেকে সিদ্ধান্ত নেব হাফেজি মাদ্রাসাগুলোর জন্য আমরা পৃষ্ঠপোষকতা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা সবাই মিলে পবিত্র কোরআনের খাদেম হই, পবিত্র কোরআনের খেদমত করি, পবিত্র কোরআনের হাফেজদের হাফিজি মাদ্রাসাগুলোর পৃষ্ঠপোষকতা করি, তাদেরকে আমরা বেশি বেশি করে তাদের দিকে সুদৃষ্টি দিই। তাহলে ইনশাআল্লাহ যত বেশি কোরআনের চর্চা হবে, যত বেশি হাফেজে কোরআন আমাদের সমাজ থেকে বের হবে, আমাদের সমাজটা তত বেশি কোরআনের নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে যা কিছু বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।